এ আমার সাহাবীরা শুনে নাও, এই জান্নাত আল্লাহ এত সুন্দর করে বানাইছে। ওই জান্নাত দুনিয়ার কোনো ইট দিয়া বানায় নাই। আল্লাহ জান্নাত যখন বানাইছে, একটা স্বর্ণের ইটের উপরে আর একটার উপর ইট, আর জোরে কন্যা সুবহানাল্লাহ, একটা স্বর্ণের ইট দিছে, রূপার ইট দিছে, মাঝখানে সিমেন্ট বালুর দরকার আছে না নাই? জোরে কর। এবার ফেরেশতারা কয়, এবার নবীকে জিজ্ঞেস করে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী রাহমাতুল লিল আলামিন, আপনার নূরের জবান মোবারকে শুনতে চাই, তাইলে ইট বালু সিমেন্টের ব্যবহার করে নাই, স্বর্ণ আর রূপার ব্যবহার করছে। স্বর্ণের ইট আর রূপার ইট, মাঝখানে কি দিছে? নবী কয়, মাঝখানে দিছে মিশক, জাফরান মিশক দিছে। এমন ঘেরান, জান্নাতের প্রত্যেকটা ভবনের দেয়াল থেকে এমন ঘেরান, সুঘ্রাণ বাইরে হবে। এরপরে নবী বলে, দেয়ালগুলা তো সুন্দর স্বচ্ছ, আরে দুনিয়ায় এমন সুন্দর সুন্দর বিল্ডিং দেখবেন, বোঝার জন্য সহজ হবে। আরে এত সুন্দর গ্লাস আছে, আপনি ভিতর থেকে বাহিরে দেখবেন, কিন্তু বাহির থেকে ভিতরে দেখা যায় না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? জান্নাতের দেয়ালটা হবে এইরকম। আরে এত সুন্দর দেয়াল, জান্নাতের ভিতরে বৈশা বাহিরের সবকিছু আপনি দেখবেন, কিন্তু বাহিরে যে আছে সে আপনাকে দেখবে না। সুবহানাল্লাহ কন্যা। এরপরও যদি কোন আল্লাহ, দুই রকমের গ্লাস আছে, এক রকমের গ্লাস দা বাহিরেও কি আছে দেখা যায়, ভিতরেও কি আছে দেখা যায়, আর এক রকমের গ্লাস ভিতর দা বাহিরে দেখবে, বাহির দা ভিতরে দেখবে না। কিন্তু জান্নাত এমন নয়। আপনি যদি কোন মালিক, আমি চাই আমার বিল্ডিংটার রং কারুকার্য আর এক রকম, আমি বাহির দিয়ে ভিতরেও দেখতে চাই, আবার বাহিরের ওয়ালাও যেন ভিতরে দেখতে পায়। আপনি বলতে দেরি, আপনার বিল্ডিং এর দেয়াল চেঞ্জ হইতে দেরি নাই। রং, শুধু রং পরিবর্তন হয়ে যাবে। এখন একটা রং বিল্ডিং বানাইছেন 5 তলা, আহারে তখন ভালো লাগছিল, এমন এক টাইলস কোম্পানি দিছেন, 5 বছর পরে দেখেন বড় ভাই জাপান দিয়ে ছোট ভাই আইছে, আয়া এমন একটা বিল্ডিং দিছে, আপনার টাইলসের থেকে তার টাইলস আরো দামি। কথা কোন ঠিক কিনা? তার থাই গ্লাস দেখার মতো, আপনারটা বেশি ভালো না, তারটা নাসির গ্লাস। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর, আফসোস করেন, হায় হায় 5 বছর আগে বিল্ডিংটা কিনলে গেছে করছিলাম, আজকে তার বিল্ডিংটা দেখার মতো, আর আমার বিল্ডিংটাই আগিলা বিল্ডিং। কথা কোন ঠিক কিনা? আর তার বিল্ডিং কত সুন্দর, 5 তলা ফাউন্ডেশন দিছে, এরপরে থাই গ্লাসগুলো কত ভালো দিছে, নকশা কারুকার্য কত সুন্দর দিছে। আল্লাহ কয়, বান্দা দুনিয়ায় তুই যত কোটি টাকার সম্পদের মালিক ছিলি, তোর আফসোস থাকবেই থাকবে, ওইটা না এইটা, এইটা না এইটা। কথা কোন ঠিক কিনা? কিন্তু জান্নাতে কোনো আফসোস নাই। তুই বলবি, বান্দা আরে বাইরে থেকে যেন আমার একটু দেখে। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা ভালো কইরা তাকায়া দেখ। আল্লাহ যখন তারে তাকানোর জন্য বলবে, স্ত্রীর চোখের দিকে এবার বান্দা তাকাইবে, তাকাইয়া পূর্বের রূপ যখন দেখবে, আরে দুনিয়ার সেই স্ত্রী দেখতে পাইতেছি। সুবহানাল্লাহ কন্যা। এবার বলবে, তুমি কি তোমার স্ত্রীকে চাও? বলে, আল্লাহ 70 জন দিছেন, আমার দুনিয়ার সঙ্গিনীও আজকে আপনার আমারে দিছেন। আল্লাহ আপনি 70টা দিলেন, দুনিয়ার একটা 71, আমি এই 70টার পরে 71 নাম্বার স্ত্রীও চাই। মারহাবা কন্যা। যুবক, দুনিয়ার স্ত্রীকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকবে, পর্দার অন্তরালের মা, গভীর মনোযোগ রে মা। কিন্তু যদি এমন হয়ে যায়, তোমার স্ত্রী, তোমার জামাই, তোমার স্বামী যদি জান্নাতে ঢুকে, ও মা, কিন্তু তুমি যদি জান্নাতি না হও, তুমি যদি জাহান্নামী হও, তোমার স্থান জাহান্নাম, তুমি জান্নাতে তার জন্য তার সাথে ঢোকার পারমিশন নাই। কেন পারমিশন নাই? দুনিয়ায় বসে দেখবেন, একজন গেস্টের সাথে একজন এলাও আছে না না, এরকম অনুষ্ঠান, যার হাতে কার্ড আছে শুধু ওই কার্ড দিয়ে সেই ঢুকতে পারবে, আর একজন নট এলাও, সে বাইরে দাঁড়াইয়া থাকে। কথা কোন ঠিক কিনা? সে ঢুকতে পারবে না, ঢুকার কোনো পারমিশন নাই। যার ঢুকার পারমিশন আছে সেই ঢুকতে পারবে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা আজকে তুমি ঢুকতে পারবে না, ও বান্দি তোমার ঢুকার কোনো সুযোগ নাই, কারণ তোমার স্বামী 70 জন স্ত্রী নিয়ে জান্নাতে থাকবে, তুমি জাহান্নামে হয়ে গেছো। রব্বুল আলামিন ঘোষণা দিতেছে, পৃথিবীর মানুষ, গভীর মনোযোগ আমার আল্লাহ বলেন, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। দুনিয়ার মানুষ ইমানদার, যেদিন আল্লাহর আদালতের মধ্যে বিচারের কাজ সমাপ্ত হয়ে যাবে, আল্লাহ বলে, বান্দা হিসাব নিকাশ ক্লোজ হয়ে যাবে। দুইটা দলের সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে
73টা কাতার হবে শুধু উম্মতের মুহাম্মাদির মধ্যে। আরে এই 73 কাতারের মধ্যে একটা কাতার যাবে জান্নাতে, 72টা কাতার রওনা হবে জাহান্নামে। এই 72টা কাতার জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে, একটা কাতার জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা ওই জান্নাতটা আমি আল্লাহ বড় মায়া করে তোর জন্য সাজাইছি। আমি আল্লাহ 8টা জান্নাত তোর জন্য বানাইছি, একটা দুইটা জান্নাত আমি বানাই নাই। আমি আল্লাহ তোর জন্য এক এক করে জান্নাত বানাইছি হইল 8টা। একথাই আল্লাহ এখানে বললেন, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। আল্লাহ বলে, যখন কিয়ামতের ময়দানে জান্নাতি যারা, ওই জান্নাতি মানুষগুলোকে জান্নাতের দিকে সসম্মানে নিয়ে যাওয়া হবে। বিচারের কার্য শেষ হয়ে গেছে, এবার জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার পালা। দুনিয়ায় যখন প্রধান অতিথি, যখন চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, আরে কোনো বড় অনুষ্ঠানের মধ্যে যখন সংবর্ধনা হয়, লাল কার্পেট দিয়া, এরপরে প্রাইম মিনিস্টারের কথা কর না, কত সংবর্ধনা ফুলের তোড়া দেয় লাল কার্পেট দিয়া। আরে আমেরিকার প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট, জার্মানের প্রেসিডেন্ট বাংলাদেশে আসছে, কত সুন্দর কইরা ভিভিআইপি গেট দিয়ে এয়ারপোর্ট থেকে বাইরে করছে। এরপরে ডিজিএফ, এসএসএফ কথা কন, কত বাহিনী আছে না নাই, এত সুন্দর প্রোটোকল দিয়া এরপরে সংসদ ভবন পর্যন্ত, গণভবন পর্যন্ত নিয়ে আসে। আর এত সম্মান। আল্লাহ বলে, বান্দা কিয়ামতের কঠিন মুসিবতে জান্নাতি মানুষের সম্মান দেইখা আরে জাহান্নামীরা পাগল হয়ে যাবে, আফসোস করতে থাকবে, রে হায় হায় জীবন ভর কি করলাম। জান্নাতীদের জন্য এমন এক কার্পেট আল্লাহ বিছাইবে, আল্লাহ রব্বুল আলামিন বলবে, আমার ফেরেশতারা আমার বান্দাগুলোরে দেখায়া দাও, আমি আল্লাহ তাদের জন্য যে বড় বড় 8টা জান্নাত বানাইছি, আমার বান্দাগুলোকে জান্নাতের গেটের দিকে তোমরা নিয়ে যাও। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওই মাশারের কঠিন মুসিবতে মানুষগুলা যখন জান্নাতের ভিতরে রওনা হবে, জান্নাতের দিকে যখন যাবে, আল্লাহ রব্বুল আলামিন সে কথা বললেন, জান্নাতে যাওয়ার সময় জান্নাতীরা অবাক হয়ে যাবে, আল্লাহ এখনো পর্যন্ত তো জান্নাতে ঢুকি নাই, কিন্তু জান্নাতে ঢোকার আগে পথ যদি এত সুন্দর হয়, আরে বাড়ির বাগানটা, গেটটা যদি এত সুন্দর হয়, ওই বাড়িটা না জানি কত সুন্দর। কথা কন ঠিক কিনা? অনেক সময় দুনিয়ার গরিবেরা আফসোস করে, আহারে কত বড় লোকের বাংলো বাড়ি দেখা যায়, গুলশান, ধানমন্ডি এরিয়ায়, উত্তরায় গেলে দেখা যায়। কথা কন ঠিক কিনা? এরপরে পিকনিক স্পট অনেক জায়গায় গেলে দেখা যায়, কক্সবাজার, সেন্ট মার্টিন গেলে দেখা যায়, এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত সুন্দর সুন্দর রয়্যাল প্যালেস করে রাখছে। ভিভিআইপি 5 স্টার হোটেলে ঢুকলে গরিব তো জীবনে কোনোদিন ঢোকার সাহস নাই, বাইরে থাইকা তাকে তাকে দেখে বড় লোক BMW আর ফাজারু আর বড় বড় দামি গাড়ি লয়া ঢুকে। কথা কন ঠিক কিনা? 12 আইটেম, 1000 আইটেম, খাবারের কোনো অভাব নাই, নাম হইছে বুফ। কথা কন না? এবার জান্নাতে আল্লাহকে আমি এমন এক বুফ বানাইছি, শুনবেন নি? কথা কন, শুনবেন নি? কখনো গেটের দ্বারা যাইতে পারি নাই, জান্নাতের গেট ফেরেশতারা নিবে, জান্নাতীরা ডাক দিয়ে বলবে, মালিক আরে তোমার জান্নাতে যাওয়ার পথ যদি এত সুন্দর হয়, না জানি জান্নাতটা কত সুন্দর, 2 সাইডে এত সুন্দর, রাস্তার 2 সাইডে এত সুন্দর ভাবে আমাদের জন্য গেট করে, আরে এত সুন্দর কার্পেটের ব্যবস্থা করেছে আল্লাহ রব্বুল আলামিন। জান্নাতের এমন সুন্দর সুন্দর 2 সাইডে রাস্তায় বৃক্ষ, এমন সুন্দর বৃক্ষ থাকবে, মাঝখান দিয়ে যখন জান্নাতের দরজার দ্বারে গেটের কাছে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন অক্টিলিয়ন ফেরেশতারা 2 সাইড থেকে দাঁড়ায়া দাঁড়ায়া জান্নাতীদেরকে শুধু বলতে থাকবে, সালাম সালাম সালাম। শুধু সালাম দিবে বলে হুজুর আপনার মন গড়া কথা? আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন, যখন আপনি আমি সংক্ষেপে আসতেছি, জান্নাতে ঢুকতেছি, যখন জান্নাতের গেটের কাছে আমরা গিয়ে যখন পৌঁছাবো, গেটের কাছে যখন যাব, গেট বন্ধ। এবার দেখেন আল্লাহ বলতেছে, রে বান্দা, যখন তুমি গেটের সামনে যা দাঁড়াইবা, হাত্তা
وفتحت أبوابها وقال لهم خزنتها سلام আল্লাহ বলতেছে রে বান্দা যখন ইদা জাউহা যখন তুমি জান্নাতের গেটের কাছে চলে যাইবা হাত্তা ইদা জাউহা যখন তুমি গেটের কাছে পৌঁছে যাইবা আল্লাহ বলে অফুতিহাত আবওয়াবুহা আমরা জান্নাতের গেট দারোয়ান ফেরেশতারা গেটটা খুলে দিবে সুবহানাল্লাহ পান্না জান্নাতের গেট আছে না নাই তালা আছে না নাই আপনার বাড়ির তালার থেকে জান্নাতের তালার চাবি আরো শক্ত না নরম তালাটা কি কম দামি না বেশি দামি চায়না না জাপানি যদি চাবি লইয়া সেদিন না যান খোলা কথা কন না কোনো মিস্ত্রি দিয়া খোলার কোনো ব্যবস্থা আছে নি চাবি কাটাইতে পারবেন নি দুনিয়ার ঘরে আপনার লক ভাঙিয়া ঢুকতে পারবেন কথা কন ঠিক কিনা এরপরে ঘরের ভিতরে ঢুকতে পারবেন জান্নাতে এমন লক আরে ঢোকার কোনো সুযোগ নাই আল্লাহ কোরআনে বলে দিছে বান্দা হাত্তা ইযা জাউহা অফুতিহাত আবওয়াবুহা তুমি যখন জান্নাতের গেটের কাছে এসে দাঁড়াইবা জান্নাতের গেট যদি তুমি জান্নাতে হয়ে থাকো অফুতিহাত আবওয়াবুহা তোমার জন্য গেটটা অটোমেটিকলি খুলে যাবে বলে কেমন করে খুলে যাবে আসেন আবার বলি একটু এখন বর্তমানে বুঝাইতে আরো সহজ সেন্সর লাগায় যারা কোটিপতি আরে 5 স্টার হোটেলে দেখবেন দরজায় ধরা লাগে না এখন এমন লিফট বাইর হয়েছে আপনার চোখের ইশারায় লিফট খুলে যাবে হাতে টাচ করা লাগে না কথা কন ঠিক কিনা আরে দরজার গেট খুলে যাবে যদি পাস থাকে পাসিং যদি থাকে এমনিতে গেট ওপেন হয়ে যাবে আর যদি পাসিং না থাকে গেট ওপেন হবে না কথা কন ঠিক কিনা গেট ওপেন হবে না শাটডাউন কোনো কাজ হবে না এখন ওইরকম সিস্টেম নাই সব আধুনিক আল্লাহ বলে বান্দা কত আধুনিক আসতেছে আমি আল্লাহ কি আধুনিক বানায় রাখছি চিন্তাও করতে পারবি না তুই যখন দাঁড়াবি তোর চোখের ইশারায় মোবাইলের লক খুলে কথা কন ঠিক কিনা মোবাইল এখন টিপ দিয়া লক করা লাগে না চাইবেন আপনার চেহারায় লক খুলবে আর একজনরে দিমু হ্যাঁ সারা দিন চাইও মোবাইলে লক খুলবে না কথা কন না মোবাইল আমার কিন্তু হ্যাঁ নিচে লক খুলতে বাইঙ্গা সাইঙ্গা যদি খুলতে পারে কিন্তু তার নজর দিয়া খুলতে পারবে না কারণ এটা আমার নজর সেট করা জান্নাতের গেটে যখন দাঁড়াইবে অটোমেটিকলি যদি আপনি জান্নাত হয়ে দেন জান্নাতের গেটটা এবার খুলে যাবে শুধু খোলার সাথে সাথে এবার জান্নাতের গেট যখন খুলে যাবে আল্লাহ বলতেছেন ও বান্দা গেট খুলতে দেরি এরপর তোমাকে কি বলবে গেটের ভিতর থেকে ওয়াকালা লাহুম খাযানাতুহা সালাম এই গেট খোলার সাথে সাথে বান্দা তোমাকে আমার ফেরেশতা বলবে সালাম সুবহানাল্লাহ কন্না ফেরেশতারা সালাম দিবে খুশি হন না মনে হয় ফেরেশতারা কি দিবে আরে ফেরেশতারা সালাম দিবে জান্নাতের ভিতরে ফেরেশতা সালাম দিবে দুনিয়ার মধ্যে গরিব জীবনভর আপনি সালাম দিছেন কিন্তু সালাম পান নাই কথা কন ঠিক কিনা আরে দুনিয়ার মধ্যে এমন গরিব যে দুনিয়ায় কেউ সালাম দেয় নাই কত আফসোস আল্লাহ বলে বান্দা চিন্তার কোনো কারণ নাই আমার ফেরেশতারা তোমাকে সালাম দিবে শুধুমাত্র ফেরেশতারাই সালাম দিবে না তুমি যখন জান্নাতের গেট দিয়ে যখন ঢুকবা ফেরেশতা সালাম দিবে এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি তোমাদেরকে কি বলবো কোরআনে আল্লাহ বলে দিয়েছেন সালামুন কওলাম মির রাব্বির রহিম এবার আল্লাহ বলবে তোমার রব আমি আল্লাহু আকবার কর আমি আল্লাহ তোমাকে সালাম দিলাম সুবহানাল্লাহ কর এবার আপনার রব ওই বাদশা আপনার মালিক আপনার সে আপনাকে সালাম দিবে বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম আরে আমি আল্লাহ বান্দা তোর আজকে সালাম দিলাম আমি রবের পক্ষ থেকেও তোর জন্য সালাম আল্লাহু আকবার কর আমি রবের পক্ষ থেকে তোর জন্য সালাম এ বান্দা আর কি চাও এর চাইতে তো আর কোনো চাওয়া থাকতে পারে না এরপরে ফেরেশতা সালাম দেওয়ার পরে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ফেরেশতা সালাম দেওয়ার পরে বলবে রে জান্নাতি ভাই আপনাকে জান্নাতে স্বাগতম বড় বড় ভিআইপি হোটেলে গেলে দেখবেন একটা ড্রিঙ্কস দেয়
কথা কন না। দামি বড় হোটেলে যদি যান, দামি বড় রেস্টুরেন্টে যান, কিছু অর্ডার দেন বা না দেন, আপনার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, চেয়ারম্যান সাহেব কইছে মারহাবা কর না, এরকম 2-4 জন শ্রোতা পাইলে যদি একটু আলগাইয়া দেয় বোঝাটা, কথা কন না, একটু আলগি দেওয়ান লাগে না, মারহাবা কর না। এখন যদি আপনি খান আর না খান, ওয়েলকাম ড্রিঙ্কস আপনাকে কি দিবে, এবার আপনারটা খান না আপনি পকেটে লন, তাকে দেওয়ার দরকার নাই, এটার নাম ওয়েলকাম ড্রিঙ্কস। সুবহানাল্লাহ কন্যা। তো জান্নাতে ঢুকবেন, তাকে দায়িত্ব এটা, আল্লাহ কয় বানায়া ফিটিং করে রাখছি লক্ষ কোটি ফেরেশতা তোর জন্য, এরা হইলো পিএস, মারহাবা কন্যা, জান্নাতের বিদ্যে দাঁড়াইবে দারোয়ান, আল্লাহু আকবার, নিষ্পাপ মাসুম বেগুনা, এই লক্ষ কোটি ফেরেশতা তোকে বলবে সালাম সালাম সালাম। যাইতে থাকবেন একজন ফেরেশতারা, যাইতে থাকবেন সালাম সালাম, এত সালাম, সালামের জবাব দিবেন কোন? সুবহানাল্লাহ কন্যা। সালাম নিয়ে তো কুল পাইতেন না। আসেন এবার আসেন সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার তোমাদেরকে ফেরেশতারা কি বলবে? জান্নাতের যে ফেরেশতারা তোমাদেরকে ওয়েলকাম জানাবে, ওয়েলকাম জানাইয়া ফেরেশতারা তোমাদেরকে এবার ফেরেশতারা বলবে ফাদখুলুহা খালিদিন। এ বান্দা, আরে এমন একটা জান্নাতের ভিতরে প্রবেশ করেছো, ফাদখুলুহা, এই জান্নাতে তোমরা প্রবেশ করো, খালিদিন, চিরস্থায়ী চিরস্থায়ী চিরস্থায়ী, জীবনে কোনো দিন এই জান্নাত থেকে তোমরা বাহির হবে না। এবার আপনি আমিও ফেরেশতার সাথে একটা কথা বলবো ওই দিন, সুবহানাল্লাহ কন্যা। যদি আল্লাহ জান্নাতে নেয়, ঘরকান আমিন, যদি জান্নাতে আপনাকে আমাকে নেয়, তখন ফেরেশতা যখন বলবে ফাদখুলুহা খালিদিন, তুমি জান্নাতে থাকো চিরস্থায়ী, জান্নাতে কোনোদিন বের হওয়ার দরকার নাই, কোনো টেনশন নাই, এই কথা বলবে, তখন আমরা জবাবটা কি দিব? আল্লাহ সে কথা কোরআনে বইলা দিয়েছেন, পাল্টা কথা আমাদের হবে ফেরেশতাদের সাথে। আমরা তখন জান্নাতে ঢুইকা ফেরেশতার কথা শুই না, আমরা তখন বলবো ওয়াকালুল হামদুলিল্লাহ। তখন আমাদের জান্নাতে ঢুকার পরে আমাদের প্রথম শব্দ বের হবে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। নামাজ শুরু আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহর কিন্তু বড় দাম। সুবহানাল্লাহ কন্যা। আমরা তখন বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ গো তোমার শুকরিয়া জানাই, এত দয়া করে মায়া করে তুমি আমাকে জান্নাত দিলা, এজন্য শুকর আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আরো বলবো আল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। এবার আলহামদুলিল্লাহ বলার পরে ফেরেশতাগুলোকে কথা হইব, কি রে ওয়াকালুল হামদুলিল্লাহ, আল্লাহ কয় এবার কবি আলহামদুলিল্লাহ, আল্লাযী সাদাকনা ওয়া'দাহু, ফেরেশতাদের সাথে আমাদের কথা হইবে, আসলেই তো আল্লাহ যে সাদাকনা, আল্লাহ যা বলছিল সত্যিই তো ওয়াদা পূর্ণ করছে। সুবহানাল্লাহ কন্যা। হুজুরগো মুখে শুনছিলাম যে এই সেই এত কিছু দিবে, তখন আমার বান্দা ফেরেশতাদের সাথে তখন বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, এই শুকুর আলহামদুলিল্লাহ এত কিছু পাইছি। এরপরে বলবে আল্লাযী সাদাকনা ওয়া'দা, আল্লাহ তার ওয়াদা তিনি পূরণ করেছেন। ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। সুবহানাল্লাহু আকবার। এরপর আমরা ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা, আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছেন, ওয়াদা রক্ষা করেছেন, দুনিয়ায় বসে যা শুনেছি, ওয়াকালুল হামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করি। তখন জান্নাতের ভিতরে আমরা ঢুকবো। আল্লাহ বলে বান্দা, দুনিয়ার কোনো চোখ কিন্তু দেখে নাই, কোনো ব্রেন কিন্তু চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই যে এই জান্নাত আমি আল্লাহ কত বিরাট বানাইছি, এই জান্নাত আমি আল্লাহ কত বড় বানাইছি, এই জান্নাত আমি আল্লাহ কি দিয়া বানাইছি, যেই জিনিসটা এত সুন্দর, ওই জিনিসটা কি দিয়ে আল্লাহ বানাইছে শুনতে মনে চায় কি চায় না? আরো জোরে কোন চাই কি চায় না? গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার রহমাতুল লিল আলামিন, আপনার জবান মোবারকে শুনলাম জান্নাত এত সুন্দর, আরে জীবনে কোনোদিন কল্পনাও করা যায় না। নবী গো একটু জানতে চাই জান্নাতটা কেমন সুন্দর। এবার নবী রহমাতুল লিল আলামিন কয়, এ আমার সাহাবীরা শুনে নাও, এই জান্নাত আল্লাহ এত সুন্দর করে বানাইছে, ওই জান্নাত দুনিয়ার কোনো ইট দিয়া বানায় নাই। আল্লাহ জান্নাত যখন বানাইছে, একটা স্মরণের ইটের উপরে আর একটার উপর ইট,
আর জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা স্বর্ণের ইট দিছে, রূপর ইট দিছে, মাঝখানে সিমেন্ট বালুর দরকার আছে না নাই? জোরে কর। এবার ফেরেশতারা কয়, এবার নবীকে জিজ্ঞেস করে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী রাহমাতুল লিল আলামিন, আপনার নূরের জবান মোবারকে শুনতে চাই, তাইলে ইট বালু সিমেন্টের ব্যবহার করে নাই, স্বর্ণ আর রূপার ব্যবহার করছে। স্বর্ণের ইট আর রূপার ইট, মাঝখানে কি দিছে? নবী কয়, মাঝখানে দিছে মিশক, জাফরান মিশক দিছে। এমন ঘেরান, জান্নাতের প্রত্যেকটা ভবনের দেয়াল থেকে এমন ঘেরান, সুঘ্রাণ বাইরে হবে। এরপরে নবী বলে, দেয়ালগুলা তো সুন্দর স্বচ্ছ, আরে দুনিয়ায় এমন সুন্দর সুন্দর বিল্ডিং দেখবেন, বোঝার জন্য সহজ হবে। আরে এত সুন্দর গ্লাস আছে, আপনি ভিতর থেকে বাহিরে দেখবেন, কিন্তু বাহির থেকে ভিতরে দেখা যায় না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? জান্নাতের দেয়ালটা হবে এইরকম। আরে এত সুন্দর দেয়াল, জান্নাতের ভিতরে বৈশা বাহিরের সবকিছু আপনি দেখবেন, কিন্তু বাহিরে যে আছে সে আপনাকে দেখবে না। সুবহানাল্লাহ কন্যা। এরপরও যদি কোন আল্লাহ, দুই রকমের গ্লাস আছে, এক রকমের গ্লাস দা বাহিরেও কি আছে দেখা যায়, ভিতরেও কি আছে দেখা যায়, আর এক রকমের গ্লাস ভিতর দা বাহিরে দেখবে, বাহির দা ভিতরে দেখবে না। কিন্তু জান্নাত এমন নয়। আপনি যদি কোন মালিক, আমি চাই আমার বিল্ডিংটার রং কারুকার্য আর এক রকম, আমি বাহির দিয়ে ভিতরেও দেখতে চাই, আবার বাহিরের ওয়ালাও যেন ভিতরে দেখতে পায়, আপনি বলতে দেরি, আপনার বিল্ডিং এর দেয়াল চেঞ্জ হইতে দেরি নাই। রং, শুধু রং পরিবর্তন হয়ে যাবে। এখন একটা রং বিল্ডিং বানাইছেন 5 তলা, আহারে তখন ভালো লাগছিল, এমন এক টাইলস কোম্পানি দিছেন। 5 বছর পরে দেখেন বড় ভাই জাপান দিয়ে ছোট ভাই আইছে, আয়া এমন একটা বিল্ডিং দিছে, আপনার টাইলসের থেকে তার টাইলস আরো দামি। কথা কোন ঠিক কিনা? তার থাই গ্লাস দেখার মতো, আপনারটা বেশি ভালো না, তারটা নাসির গ্লাস। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর, আফসোস করেন, হায় হায় 5 বছর আগে বিল্ডিংটা কিনলে গেছে করছিলাম, আজকে তার বিল্ডিংটা দেখার মতো, আর আমার বিল্ডিংটাই আগিলা বিল্ডিং। কথা কোন ঠিক কিনা? আর তার বিল্ডিং কত সুন্দর, 5 তলা ফাউন্ডেশন দিছে, এরপরে থাই গ্লাসগুলো কত ভালো দিছে, নকশা কারুকার্য কত সুন্দর দিছে। আল্লাহ কয়, বান্দা, দুনিয়ায় তুই যত কোটি টাকার সম্পদের মালিক ছিলি, তোর আফসোস থাকবেই থাকবে, ওইটা না এইটা, এইটা না এইটা। কথা কোন ঠিক কিনা? কিন্তু জান্নাতে কোনো আফসোস নাই। তুই বলবি, বান্দা, আরে বাহির থেকে যেন আমার একটু দেখে। এ বান্দা, তুই বলতে দেরি, বাহির থেকে এবার তোরে দেখতে পাবে। সুবহানাল্লাহ কন্যা। বাহির থেকে কি করতে হবে? জোরে কোন। বাহির থেকে তোরে দেখতে পাবে। এ বান্দা, এত বড় বিশাল জান্নাত আমি আল্লাহ তোর জন্য বানাইছি। কত বড় বিশাল, আসেন একটু এবার শুনে নেই হাদিস থেকে। এত সুন্দর জান্নাত, এত বড় জান্নাত, আরে সব বিচার আচার শেষে জাহান্নাম থেকে সর্বশেষ যে ব্যক্তি মুক্তি পাবে, জাহান্নাম থেকে সর্বশেষ, তারপরে আর কোনো জাহান্নামী নাই, একবার শেষ যে ব্যক্তি। কিন্তু জ্বলতে জ্বলতে কি কলজে কিছু আছে? কথা কন না। নবী কয়, একবার আমার উম্মতের মধ্যে যে কলেমা পড়ছে, আমারে মানছে, সে জান্নাতে যাবেই যাবে। সুবহানাল্লাহ কন না। এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, সেও জান্নাতে যাবে, তবে শাস্তি। কথা কয় না, তবে তবে আছে না নাই? একবার কালেমা যে পড়ছে, ইমান আনায়ন করছে, ইমান গ্রহণ করছে, নবী কয়, তারে জান্নাতে না নিয়া আমি রাসূল যাব না। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আসেন এবার বাবারা। সর্বশেষ জাহান্নামীরা জাহান্নাম থেকে শাস্তি ভোগ করতে 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 আখরি জবানুল উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেতে পেতে সর্বশেষ জাহান্নামী যে জান্নাতে যাইবে, বড়টার পরিচয় না, ছোট জান্নাতটা কতটুকু শুধু সেইটুকু আপনাদেরকে একটু বলি। যখন ওই জান্নাতি ব্যক্তি, জাহান্নামী ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে যখন জান্নাতের দিকে যখন রওনা হবে, আহারে সে কল্পনাও করবে না, চিন্তাও করবে না যে আল্লাহ তাকে কোন দিকে নেয়। এইবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতা, দেখ জাহান্নামের মধ্যে কোনো ব্যক্তিকে পাওয়া যায় কিনা। আল্লাহ, এমন একজন ব্যক্তি এখনো জাহান্নামের ভিতরে কাতরায়, পুড়তে পুড়তে আঙ্গার হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, আরে জাহান্নামের তলদেশের মধ্যে ভইরা আছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ওরে ডাক, জাহান্নাম থেকে বাহির করে আন। জাহান্নামের গেটের কাছে যখন আনবে, জাহান্নামের গেটের কাছে এসে দাঁড়াইবে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, আমি আল্লাহ, আমি তোর রব, আমি
তোরে একটু সুযোগ দিই, তুই কি আমার কাছে কিছু বলবি কিনা? বান্দা তোর কি কিছু বলার আছে কিনা? বলবে মালিক, আরে দুনিয়ায় বসে তো তোমাকে মানি নাই, তোমার দুনিয়ায় বসে তোমার অর্ডার মানি নাই, দুনিয়ায় বসে বিশ্বাস করি নাই, আজকে এই পরিণাম জাহান্নাম, মালিকার সহ্য হয় না। তবে যেহেতু কথা বলার অনুমতি দিয়েছো, আমি তোমার দরবারে দরখাস্ত করি, আমাকে জাহান্নাম থেকে বাহিরে করে জান্নাত দেওয়া লাগবে না, আমি তোমার জান্নাত চাই না, আমাকে শুধু জাহান্নাম থেকে বাহিরে কইরে একটু বাহিরে রাখো। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা, আমি তোর অনুমতি দিলাম, তুই জাহান্নাম থেকে বাহির হয়ে একটু দাঁড়া। কিতাব সাক্ষী দেয় ওই ব্যক্তিকে জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে একটা গাছের নিচে দাঁড় করানো হবে। ফেরেশতারা তখন তাকে দেখবে, ওই ব্যক্তি একবার পিছনে জাহান্নামের দিকে তাকাইবে, আর একবার সামনে জান্নাতের দিকে তাকাইবে, একবার পিছনে তাকায় আর একবার সামনে তাকায়। এরপরে আল্লাহ আবার ডাক দিবে, রে বান্দা আমার, রে বান্দা, আমি আবারও সুযোগ দিলাম, তুই কি আমাকে কিছু বলবি কিনা? আল্লাহ ডাক দিয়া বলার সাথে সাথে বান্দা এবার বলবে, মালিক, আমি জানি তুমি তো অনেকগুলি জান্নাত বানাইছো, আমি তোমার জান্নাত চাই না, তবে এই জায়গাটায় দাঁড়াইলে আমার জান্নাতের ঘ্রাণ কানের ভিতরে, নাকের ভিতরে প্রবেশ করে। মালিক, আমার মনে চায়, আমি ওয়াদা দিলাম আমি জান্নাতে ঢুকবো না, আমার একটু গেটে যাওয়ার সুযোগ কইরা দাও। আল্লাহ ডাক দিয়া বলবে, আমার বান্দা, আমার জান্নাতের গেটের সামনে এসে একটু দাঁড়া। বান্দা স্বস্তির নিঃশ্বাস ফেলবে, গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কানবে, ডাক দিয়ে বলবে, মালিক, তোমার জান্নাতের গেটের সামনে এত মজা, না জানি ভিতরে কোন মজা। এবার যদি আপনাদেরকে একটু উদাহরণ দিতে যাই কেমন মজা, চৈত্র মাস কিংবা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমের দিনে আপনি বাজারে হাঁটতেছেন, মনে করেন এমন একটা শপিং কমপ্লেক্স আছে, ভিতরে এয়ার কন্ডিশন এসি আছে, সেন্ট্রাল এসি। দেখবেন ওই সেন্ট্রাল এসি করা যে এয়ার কন্ডিশন যে এরিয়াটা, ওর গেটের সামনে দাঁড়াইলে এসির বাতাস নিজের গায়ে লাগে, কোনো কাজ নাই, কিছু নাই, তারপরও শহরে অনেক রিক্সাওয়ালা গরিব দেখা যায় এটিএম বুথের সামনে, বড় বড় রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকে, এসির বাতাস আসে, কথা কন না। ওই জাহান্নামী ব্যক্তি জাহান্নাম থেকে যায় জান্নাতের গেটের সামনে দাঁড়াইবে, এতে যে শান্তি হবে। ডাক দিয়া বলবে, মালিক, না জানি তোমার জান্নাতটা কত সুন্দর, ও আল্লাহ তোমার কাছে বলি, আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাই, আমি জান্নাতের ভিতরে থাকবো না, কিন্তু আমার একটু ঢুকতে দাও, আমি একটু দেখি। আল্লাহ, তুমি আমাকে একটু তোমার জান্নাতটা দেখতে দাও মালিক। এই কথা যখন বলবে, আল্লাহ বলবে, ফেরেশতা আবার ওই বান্দার একটু জান্নাতটা দেখতে দাও। বান্দা এবার জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাত দেখতে চাইবে, জান্নাতের ভিতরে ঢুইকা জান্নাতের চারদিকে তাকাইবে, হুর আর গিলমান, আর এত সুন্দর, ওই বান্দা পাগল হয়ে যাবে, চিৎকার দিবে জান্নাতের ভিতরে ঢুইকা, মালিক মালিক, আল্লাহ আল্লাহ বলে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা কি বলতে চাও? এবার ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি তো কত বড়, বহু বহু হাজার হাজার, কত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে জান্নাত দিছেন, আল্লাহ আপনার জান্নাতে তো জায়গার অভাব নাই, আমার মতো অদম গুনাহগারকে যদি আপনি জান্নাত দেন, আপনার কি জান্নাতের কোনো জায়গা কইমা যাবে নাকি? আল্লাহ আপনার কি ক্ষতি হবে নাকি? যদি ক্ষতি হইয়া না যায়, যদি জান্নাতের জায়গা যদি সংকীর্ণ না হইয়া যায়, আল্লাহ আমি বড় কোনো জান্নাত চাই না, এই জান্নাতের ভিতরে ছোট একটা রুম, একটা কামরা আমারে দিয়া দেন। আল্লাহ ডাক দিয়া বলবে, সাথে সাথে আমার বান্দা শুনে রে, আমি
এই মুহূর্তে তোর জন্য একটা জান্নাত বরাদ্দ করতেছি, রেজিস্ট্রি কইরা দিতেছি। আমি তোর নামে এই মুহূর্তে একটা জান্নাত উইল কইরা দিতেছি। বলে আল্লাহ, আমি তো একটা রুম মাত্র চাইছিলাম, এয়ার কন্ডিশনের রুম, আপনি আমার একটা জান্নাত দিবেন। আল্লাহ, একটা জান্নাত কতটুকু? আমার জান্নাতটা কতটুকু? আল্লাহ কয়, বেশি বড় জান্নাত তোরে দিব না, তোরে যেই জান্নাতটা দিব এই জান্নাতটা সব থেকে ছোট জান্নাত। কারণ জীবন ভর তুই আমার নাফরমানি করেছো, একটা দিন তুই আমার ডাকে সাড়া দাও নাই, এজন্য বড় জান্নাত তোরে দিব না, সব থেকে ছোট জান্নাতটা আজকে দিব। এবার ডাক দিয়া বলবে, মালিক আমি ওই কথাটাই জানতে চাই, আরে কোন জান্নাত দিবেন, কতটুকু জায়গা, কয়খানি জমিনের মালিক হব, কয় শতাংশের উপরে আমার বাড়িটা হবে, কয় শতাংশের উপরে আমার জান্নাতের বাগানটা হবে। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তোর জান্নাতের সীমানা কতটুকু শোন। ওই দুনিয়ার মধ্যে তুই বসবাস করছো, দুনিয়ার মধ্যে কোন দেশে থাকছো? বলে বাংলাদেশ। বলে বাড়ি কই? বলে বাড়ি পালাখাল কচুয়া। আল্লাহ, আমার গ্রামটা তো ছোট্ট গ্রাম। বলে তোর দেশটা কতটুকু? কয় দেশটা সব থেকে ছোট দেশ, মানচিত্রের ভিতরে খালি চোখেও দেখা যায় না, কথা কন ঠিক কিনা? আল্লাহ কয়, তোর দেশের মতো এই পৃথিবীতে 232টা দেশের 232টা দেশ আমি আল্লাহ বানাইছি। এটা শুধুমাত্র আমার আল্লাহর একটা জগৎ, এছাড়াও বাহিরে দুনিয়ার কোনো শেষ নাই। মারহাবা কন্যা। আল্লাহ কয়, তোর এই 232টা জগৎ লইয়া শুধুমাত্র আমার একটা জগৎ, একটা পৃথিবী, এইরকম দুনিয়া 32টা জগৎ 32টা দেশের সমন্বয়ে একটা শুধু পৃথিবী, এছাড়াও মহাবিশ্ব আরো অনেক কিছু আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, শুধুমাত্র এই 232টা দেশ যতটুকু, এই তুই চোখের মধ্যে যা কিছু দেখা যায়, মাশরিক থেকে নিয়ে মাগরিব, শিমাল থেকে নিয়ে জুনুব, পূর্ব থেকে নিয়ে পশ্চিম, উত্তর থেকে নিয়ে দক্ষিণ, এতটুকু জায়গা, এই রকম 10 দুনিয়ার সমান জায়গা তোর জন্য আমি আল্লাহ এই মুহূর্তে দিয়ে দিলাম। এ বান্দা সব থেকে ছোট। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে ছোট। এটা সব থেকে কি? কথা কয় না, সব থেকে ছোট জান্নাত হইল এইটা। বান্দা অবাক হয়ে যাবে, সেজদায় পড়ে যাবে জান্নাতের ভিতরে। মালিক, দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান যদি জান্নাতের মালিক আমার মতো নাফরমান হয়, সেজদায় পড়ে চিৎকার করে কাঁদবে, কি জন্য দুনিয়ায় তোমার নাফরমানি করলাম রে আল্লাহ? বলে, কি জন্য দিলাম? শোন, আমি তোর জন্য এই জান্নাতটা দেই নাই। কার দিকে তাকায়া দিছে? এবার শোন, তুই দুনিয়ায় বসে ইবাদত করো নাই, বন্দেগী করো নাই, কিন্তু দুনিয়ায় বসে তুই একটা কলেমা পড়ছো, ঈমান গ্রহণ করেছো। তুই দুনিয়ায় বসে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমার হাবিবের নূরের জবান মোবারক থেকে নবী আমার ঘোষণা দিছে রে। দুনিয়ায় বসে আমার হাবিব বলেছে, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শরীফ পড়ে নিবে, সেই ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতে ঢুকে যাবে। আমার বন্ধুর সম্মান আর ইজ্জতের খাতিরে আমি আল্লাহ তোরে আজকে জান্নাতটা দিলাম, যেহেতু বন্ধু তার জবান থেকে বলেই ফেলছে। কথা কন না, অনেক জায়গায় দেখবেন, অনেক সময় ওয়াজ মাহফিল করার, যে কোনো জায়গায় সভা সেমিনার কর, বড় যদি কোনো মানুষ একটা কথা বলে, কথা কন ঠিক কিনা, একটা আবদার যদি করে, মনে করেন আমি একটা আবদার করলাম চেয়ারম্যান সাহেবের সাথে একটা আবদার এখন যদি করি, রাখবে কি রাখবে না? কথা কয় না। আমারও যদি করে আমি কি রাখবো না? কথা কন না। বলবো চেয়ারম্যান সাহেব যেহেতু বলছে ঠিক আছে, কথা কন না। মানুষ কথার কথা এরকম বলে কি বলে না? অমুক ভাই যেহেতু বলছে ঠিক আছে, ইমাম সাহেব যেহেতু বলছে ঠিক আছে, কথা কন না। অমুকে যেহেতু বলছে ঠিক আছে, নাইলে হইতো না, কথা কন না। এবার আসেন, যেহেতু আল্লাহ বলবে, আমার হাবিব যেহেতু বলছে, ঘোষণা দিছে, এই জন্যই আমি আল্লাহ তোরে আজকে জান্নাতটা দিছি। সুবহানাল্লাহ কন্যা। যেহেতু আমার হাবিব ঘোষণা দিছে, আমি আমার হাবিবকেও বলেছি, আরে হাবিব আমার বন্ধু, ওই কিয়ামতে আপনি খুশি হয়ে যাবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি সন্তুষ্ট কইরাই ছাড়ব। আল্লাহর হাবিব যখন এই কথা শুনলে ডাক দিয়া বলে, মালিক
আপনি বলে দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি রাসূল যতক্ষণ পর্যন্ত খুশি না হব আপনি আমাকে দান করতেই থাকবেন, সম্মান দিতেই থাকবেন, আমাকে সন্তুষ্ট করার জন্য সান্ত্বনাও দিতে থাকবেন। এবার যখন আয়াত নাজিল হয়, জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে বসা, এই মুহূর্তে নবীজি ডাক দিয়ে বলে জিবরাইল আমি তোমাকে সাক্ষী রেখে একটা কথা আমার আল্লাহর কাছে বলতে চাই। বলে কি কথা? তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, জিবরাইল সাক্ষী, এইবার তোমার কাছে চাওয়ার সুযোগ। বলে হাবিব আপনি কি চাবেন? বলে আপনি তো ঘোষণা দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর যতক্ষণ পর্যন্ত আমি খুশি না হব ততক্ষণ পর্যন্ত আপনি দান করতেই থাকবেন কিয়ামতের ময়দানে। এবার আপনাকে তাহলে বলি জিবরাইল সাক্ষী, আমার গুনাহগার একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে আমি রাসূল ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর প্রতি খুশি হব না। আল্লাহু আকবার। আমি আপনার প্রতি খুশি হব না, আপনি আমি রাসূলকে খুশি করতে পারবেন না। দিনের জন্য বহু কষ্ট করেছি, সংগ্রাম করেছি, আপনি যদি কিয়ামতের ময়দানে আমি রাসূলকে খুশি করতে চান তাহলে আপনাকে অবশ্যই আমার উম্মতগুলারে একটা একটা করে সব উম্মতকে জান্নাতে দিতেই হবে। জোরে কান্না সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব ও বন্ধু আমার জান, আমি ওয়াদা দিয়ে দিলাম, ওই যে দুনিয়ায় বসে ওয়াদা, আমি ওয়াদা দিয়ে দিলাম, যেহেতু আমি বলেই ফেলছি আমার কথার কোনো নড়চড় হয় না, আমার কথার কোনো নড়চড় হয় না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমার কথার নড়চড় হয় না, আমি ওয়াদা ভঙ্গ করি না। যেহেতু আপনার সাথে আমার কমিটমেন্ট দেওয়া, ওয়াদা দেওয়া, আমি ওয়াদা রক্ষা করলাম। আপনি এক এক করে সমস্ত উম্মতগুলা নিয়ে এবার জান্নাতে আপনি ঢুকেন। জোরে কান্না সুবহানাল্লাহ। আরে কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে একটা জান্নাত আছে মদিনায়, সুবহানাল্লাহ কন্যা। দুনিয়ার মধ্যে একটা জান্নাত আছে মদিনায়, এই জন্যই তো শায়রে লেখে পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। বলেন কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর দ্বিতীয় যেথায় আসেন দয়াল নবী কাদের উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। বলেন পৃথিবীর অদ্বিতীয় জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর, জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর। মা ফাতেমা শুয়ে আছে মদিনার ভিতর, বাবা মা ফাতেমা শুয়ে আছে মদিনার ভিতর। ইমাম হাসান শুয়ে আছে মদিনার ভিতর, ইমাম হাসান শুয়ে আছে মদিনার ভিতর। আরো আছে হাজার হাজার সাহাবীর মাজার। বলেন আরো আছে হাজার হাজার বাজার। আরো আছে মা ফাতেমা, আরো উসমান, আরো আছে মা ফাতেমা, আছে উসমান। আবু বকর উমর আছেন মদিনার ভিতর, বাবা আবু বকর উমর আছেন মদিনার ভিতর। পৃথিবীর দ্বিতীয় আর জোরে পৃথিবীর দ্বিতীয়, জোরে জোরে বলেন না আমার হাওয়া, কষ্ট হইতেছে। এবার আসেন জান্নাতে ঢুকছি, এবার আসেন জান্নাতের ভিতরে ঢুকলাম। আরে কত নাজ নেয়ামতের কথা কোরআনে আছে। একটা কথা আপনারা শুনছেন, হুজুররা ওয়াজের ভিতরে কইছে জান্নাতের প্রত্যেক জান্নাতীর জন্য স্ত্রী হুর থাকবে কয়টা? আহা কাউ বুঝলেন? হ্যাঁ
দেখছেন নি যুবকরা কয় 70, জোরে কর না মারহাবা। আচ্ছা হুর চাই না কারা, একটু আজ্জাগান তো, হুর চাই না কারা জান্নাতে? কারা কারা যায়? নারায়ে নারায়ে তাকবীর। আল্লাহ, যারা যারা হাত উঠাইছে 70টা করে হুর দিয়ে দিও। চাইয়েন ঘরে সাবধানে যায়, ঘরে একটু সাবধানে যায় রাস্তা, কথা কন না, মাইকের আওয়াজ গেছে নি বাড়ি, কথা কন না। আহা, এবার জান্নাতের ভিতরে ঢুকছি, আরে দেখবেন জান্নাতের ভিতরে ঢুকলাম, জান্নাতের নিয়ামত আল্লাহ ওয়াদা করছে কি ১৫০০ বছর আগে নবী বলেছেন, ও বান্দা জান্নাতের ভিতরে ঢুকে গেছো, জান্নাতের ভিতরে ঢুইকাই বান্দা ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছে তাকায়। ও যুবক, কলেজ ছুটি হওয়ার পরে কলেজ গেটের সামনে, স্কুলের সামনে, কথা কয় না কি এমনি নি কইতেছে, মিলে কি মিলে না, কমন পড়ছে নি, কথা কয় না, কমন আইছে নি কারো? আরে ফেসবুকে রাত 12টা, রাত 2টা, রাত 3টা, আজানের আগে আগে ঘুম যায়, তাহাজ্জুদের সময়, কথা কন ঠিক কিনা? হ্যালো হ্যালো হ্যালো, মোবাইলের মিনিট শেষ, এমবির মিনিট শেষ, মোবাইলের চার্জ এইবার শেষ, কথা কয় না। আরে কথা কিন্তু শেষ নাই, কথা কয় না, কথা শেষ নাই, মিনিট শেষ, এবারে এমবি শেষ, এরপরে চার্জ শেষ, পাওয়ার ব্যাংকটা লাগায়, হেইডার চার্জ শেষ, এরপর কয় কোম্পানিটা বেশি ভালো পড়ে নাই, কথা কন না। এমন এক কোম্পানির পাওয়ার ব্যাংক দেন জানি এক চার্জে 3 বার ব্যবহার করা যায়, 3 বার চার্জ মোবাইল করা যায়, কথা কন না। কোম্পানিও বেদাস হয়ে যায়, আরে কারেন্ট থাকে না, কারেন্ট থাকে না, যুবক পাগল হয়ে যায়, দুনিয়ার প্রেমের জন্য এত পাগল। আরে যুবক একটু গভীর মনোযোগ, কেন জান্নাতে যাইবা? জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি? দুনিয়ায় যেরকম ডানে বামে পিছনে, স্কুল ছুটির পরে, কলেজ ছুটির পরে, ওরে যুবক আমার, ও যুবক চক্ষুর যদি হেফাজত করতে পারো, জান্নাতে তুমি আমি যখন ঢুকবো ওই সময় নজর দিতে কোনো বাধা নাই, বান্দা ডানে তাকাই, বামে তাকাইবে, ফেরেশতারা এবার ডাক দিয়া বলবে, ওই আব্দুল করিম, ওই আব্দুর রহিম, সুবহানাল্লাহ কন্না, কি দেখতে আসো? বলে দেখতে আসি হুজুর ওয়াজ করছে জান্নাতের হুর, খাইছে, এগুলো হুর না, এগুলো দাসী, মারাবা কন্না। আরে এগুলা হলো কাজের লোক, সুবহানাল্লাহ কয় না, আরে এগুলা হলো জান্নাতের কাজের লোক, এগুলা বাগানে কাজ করে, এগুলা হইল মালি, সুবহানাল্লাহ কন্না। এই মালি দেখে পাগল হয়ে গেছো, তোমার হুর তো ঘরের ভিতরে, তোমার হুর তো তোমার জান্নাতের, তোমার যে রয়্যাল প্যালেস দিছে, এই হুরগুলা ওই ঘরের ভিতরে অপেক্ষা করতেছে, কয় আমার জন্য হুর দিছে কয়টা? কয় তোমার জন্য হুর হইল 70টা, যেরকম, সুবহানাল্লাহ কন্না। এবার আসেন, হুর 70টা আল্লাহ ওয়াদা করছে। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন, ফিহিন্না খায়রাতুন হিসান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ ওয়াদা দিছিল, ও বান্দা জান্নাতের মধ্যে তোকে আমি এমন হুর দিব, ফিহিন্না খায়রাতুন হিসান, আহারে ওই এমন হুর তোরে আমি দিব সচ্চরিত্রবান, সুবহানাল্লাহ কন্না, সচ্চরিত্রবান হুর তোকে দান করব। ও বান্দা শুধু সচ্চরিত্রবান নয়, এরপরে আল্লাহ বলতেছে, লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এবার যুবক, তুমি যেটা চাও আল্লাহ সেই কথাই বলছে, তোমার মনের কামনা যেরকম, দুনিয়ায় সব সময় মাতাল হইয়া যেই লোকটা থাকে, সব সময় অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত যেই লোকটা থাকে, ওই লোকটাও চায় যেন ঘরে একটা ভালো একটা নেককার নারী আয়, কথা কন না। ওরা যদি কন, রে তুই তো মদ গাঁজা খাও, তোরে মদ গাঁজা খাওয়ানেওয়ালা একটা মাইয়া এনে দেবো, হরেন, কথা কন না। আমি বালা, আমার বউ লাগবো দিনদারি, হে জানে আমার বালা বানায়, কথা কন না, ঠিক না? আছে না, আছে না নাই? যে সব থেকে খারাপ সমাজে যে যুবকটা অয়কায় আমার জন্য একটা ভালো মেয়ে লাগবে, কথা কন না, হুজুর দোয়া করেন
আমার জন্য ভালো একটা স্ত্রী লাগবে, যেন পর্দায় থাকে, কথা কন ঠিক কিনা? ওয়সায় ভালো একটা নারী, আল্লাহ সেই কথাই কয়, ও যুবক তোরে আমি কেমন হুট দিব 70টা। লাম্মিয়া তুমি সুহুন্না ইনসুন ওয়ালা ক্বাবলাহুম ওয়ালা জান, লাম্মিয়া তুমি সুহুন্না ইনসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমার জানায়া দান, মানুষ জাতি এবং জিন জাতি এমন 70 জন স্ত্রী আমি তোমাকে দিব রে। এই 70 জন স্ত্রীর জীবনে কোনোদিন কোনো পুরুষের সংস্পর্শে আসে না। লাম ইয়াতুমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এবং এমনকি জিনেও তারে টাচ করে নাই, কোনো পুরুষও টাচ করে নাই, কোনো পুরুষ জাতি টাচ করে নাই, জিনেও টাচ করে নাই, এমনকি ফেরেশতারাও টাচ করে নাই। এমন একটা দুইটা না, 70টা। সুবহানাল্লাহ কন্যা। এবার হাদিসের মধ্যে আসছে সুন্দর কত বর্ণনা কিরকম। আরে হাদিস সাক্ষী দেয়, এমন পোশাক আল্লাহ পরাই আপনার জন্য আমার জন্য রাখবে। প্রথম দিন দুলহা যেরকম বাসর ঘরে ডুইকা স্ত্রী পায়, পরের দিনও এইরকম পায় মনে হয়, কথা কন না? আরে বাসর ঘর প্রতিদিন আয় না, কথা কন ঠিক কিনা? এখন অনেকে কই বিয়ে করি নাই হুজুর, আমরা এত কথা জানি না, যারা করছে তাকে কমন আইছে, ঠিকও কয় না, কমন পড়ছে নেই। বাসর ঘর প্রতিদিন না একদিন, আরো জোরে খবরদার প্রতিদিন কইেন না, যদি কণ্ঠের আওয়াজ বাড়ি শোনে। বাসর ঘর জীবনে কয়দিন? আরো জোরে কন, কয়দিন? আল্লাহ বান্দা এবার কি বলে একটু দেখেন। আল্লাহ কয়, বান্দা বাসর ঘরে যুবক এবার যখন যায়, কত সুন্দর করে, এখন তো বাইর হইছে খোদার গজব, পার্লার আসরা নাই, পার্লারে সাজাইয়া এপাশে হুন্ডা, কথা কয় না, পিছে বাওয়াইয়া, মাথার কাপড় তো নাই, এরপরে ইয়া মাহা FZ-S R15, কথা কন ঠিক কিনা? এবার গিয়ার দেয়, পিছন থেকে আওয়াজ যায় আর কয়, দেখ তাকাইয়া তাকাইয়া আমার বউ দুনিয়ার সবাই দেখ, কথা কন আছে না নাই? এবার আডা ময়দা সোনো আলতা লিপস্টিক পাউডার আইবুড়ো মস্করা কত কিছু মাইক্কা, এরপর এইডারে সাজাইয়া জলজান্ত মূর্তি বানাইয়া, এরপর কচুয়ার থেকে লইয়া আয়ে বালা খাল। জীবনে কোনোদিন দেখেন নাই, কথা কন না, দেখেন নাই? এবার আসেন, আল্লাহ বলে, বান্দা আমার হুর কত সুন্দর, একটু শোন। আমি আল্লাহ হুরের এমন সুন্দর একটা পোশাক দিব, এই হুর যেই লেহাংরাটা পরা থাকবে, এই লেহাংরাটার ঘের থাকবে 3 কিলোমিটার। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা কথাও আমার মন করা না, হাদিস থেকে জান্নাতের যত নাজ নেয়ামত, এই জান্নাতে নাজ নেয়ামত থেকে আমি বলতেছি, ও বাবা একটা দুইটা নয়, 70 জন স্ত্রী থাকবে, লেহাংরার গের থাকবে 3 কিলোমিটার পর্যন্ত। সুবহানাল্লাহ কর। এরপরে আল্লাহ বলে, বান্দা এই জান্নাতে এক একজন স্ত্রীর গায়ের পোশাকের কত দাম। আহারে শুধু যে একটা ওন্না ঝুলানো থাকবে, এই দুনিয়া 10 বার বিক্রি করলো ওন্নার দাম পরিশোধ করতে পারবেন না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়া 10 বার বিক্রি কইরাও জান্নাতের একটা হুরের ওন্নার দাম পর্যন্ত হবে না, তাও পর্যন্ত শোধ করতে পারবেন না। এত সুন্দর, এত সুন্দর। এবার বলে সুন্দর কিরকম? কয় দুনিয়ার মধ্যে যদি একবার হাতের কবজিটা শুধু তারা দেখাইতো, কিয়ামত পর্যন্ত হাতের কবজির ঝলক যেরকম উপরে আসমানের ভিতরে মেঘ বৃষ্টি আসলে এরকম ফরকুনি দেয় কি দেয় না? জোরে কন, আরো জোরে কন না, দেয় কি দেয় না? আল্লাহ বলে, আমার জান্নাতের একজন হুর যদি দুনিয়ার মধ্যে হাতের কবজি দিয়া যদি দুনিয়ার মানুষকে শুধু কবজিটা যদি দুনিয়ার মধ্যে দুনিয়ার জগতে দেখাইতো, ওই হাতের কবজিটা তো সুন্দর যে কিয়ামত পর্যন্ত শুধু এরকম ফরকুনি মারতো, সিলিক মারতো। সুবহানাল্লাহ কন্যা। এরপরে নবী কয়, উম্মাহ শুধু তাই নয়, আমার আল্লাহ জান্নাতে তোমাকে এমন 70 জন স্ত্রী দিবে, তোমার ওই স্ত্রীদের মধ্য থেকে ওই 70 জনের একজন হুর যদি দুনিয়ার জমিনে একটু থুথু নিক্ষেপ করতো, সারা দুনিয়ার সমস্ত পানিগুলো মিষ্টি হয়ে যায়। আর যদি কন্যা সুবহানাল্লাহ, দুনিয়ার পানিগুলো মিষ্টি হয়ে যাইতো। শুধু তাই নয়, আরে ওই 70 জন স্ত্রী পবিত্র। একটু খেয়াল করেন, মহিলাদের একটা বিশেষ সময় আছে, তারা পবিত্র থাকতে পারে না, কথা কন ঠিক কিনা? আল্লাহ বলে, ফিহিন্না খায়রাতুন হিসান, কোনোদিনও অপবিত্র হবে না, সব সময় পবিত্র থাকবে। আল্লাহু আকবার কর। এরপর নবীর হাদিস সাক্ষী দেয়, একটা দুইটা নয়, 70 জনের এক একজন স্ত্রী প্রতিদিন 70 বার ড্রেস চেঞ্জ করবে।
আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরপরও যদি কোনো জান্নাতি বলে আল্লাহ আমার স্ত্রী কোন ড্রেসে দেখতে চাই, বলতে দেরি, ড্রেস চেঞ্জ করার জন্য ওয়াশরুমেও যেতে হবে না, বাইর হতে হবে না, আধা ঘন্টা কষ্ট লাগবে না, মিনিটের ভিতরে চোখের পলক পড়তে দেরি, 1 মাইক্রোসেকেন্ডের মধ্যেই দেখা যাবে যে তার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। প্রতিদিন 70 বার ড্রেস চেঞ্জ, আল্লাহু আকবার কন্যা। এত সুন্দর নবী বলেন উম্মতের আমার, আরে দুনিয়ার জমিনে তোমরা এই জান্নাতি হুর যদি তোমরা পাইতে চাও, দুনিয়ার জমিনটাকে বাবা, তোমাদের দুনিয়ার জমিনটাকে জান্নাতে একটু বুঝা শুইনা আসতে হবে। দুনিয়ার জমিনে যদি সেইভাবে চলতে পারো, একটা দুইটা নয়, তোমার জন্য 70টা হুর আছে। জোরে বলেন আমরা 70 জন হুর চাই কি চাই না? আরো জোরে কমসে কম 70 জন চাই কি চাই না? কমসে কম কথা কন না। এরপরে আল্লাহর কাছে বান্দা, অনেক বান্দা, এরপরও বান্দা বলবে মালিক, এরপর আল্লাহ বলে হাবি আপনি বলে দেন যদি আমার বান্দা আরো কোনো স্ত্রী চায়, 70 জনের বেশি যদি আবার হুর যদি চায়, আমি আল্লাহ তার জন্য আবার আরো হুর বানায় রাখছি। সুবহানাল্লাহ কন্যা, আমি আল্লাহ আরো হুর বানায় রাখছি। এইবার বান্দা আল্লাহর কাছে বলবে মালিক দুনিয়ায় বৈশা তো অনেক শুনছি হুজুর ওয়াজের ভিতরে, আরে জান্নাতের মধ্যে তো অনেক সুন্দর অনেক খাবার থাকবে আল্লাহ, এবার জান্নাতের মধ্যে কি খাবার রাখছো আমাদের জন্য? জান্নাতের ভিতরে কি খাবার আমাদের জন্য রাখছো, যেই খাবার দ্বারা তুমি আজকে আমাদের আপ্যায়ন করবা? এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আরে বান্দা আমার শুনে রে, জান্নাতের মধ্যে আমি তোর জন্য এমন 4টা নহর আমি তোর জন্য বরাদ্দ রাখছি, এমন 4টা নহরের পানি আজকে তোরে খাওয়াবো যে দুনিয়ায় কোনোদিন এত সুন্দর নহরের পানি পানীয় জাতীয় খাবার পান করো নাই। আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে এত সুন্দর পানি কোনোদিন পান করো নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে এমন পানি তোমাদেরকে পান করাবো যেই পানি পান করার পরে কলিজা শীতল হয়ে যাবে। এরপরে অনেক জান্নাতি বলবে আল্লাহ পানি তো দুনিয়ায় বহুত খাইছি, আজকে কি এমন পানি খাওয়াইবা যেই পানি খাওয়ার পরে কলিজা ঠান্ডা হয়ে যাবে? এবার বান্দা যখন এই কথা বলবে আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা আমি শুধু পানি তোর জন্য রাখি নাই, আমি তোর জন্য শরাব রাখছি, শরাব। সুবহানাল্লাহ কন্যা, তোর যদি পানি খাইতে মনে না চায় তুই শরাবাম তুহুরা, পবিত্র পানি খা। এইটা বাংলা মদ না। সুবহানাল্লাহ কন্যা, বাংলা মদ আছে না নাই? বালা জিনিস পচাইয়া গন্ধ করে, জান্নাতের ভিতরেও মদ আছে, কিন্তু শরাবাং তুহুরা এইটা পবিত্র মদ। এটা পচা আঙ্গুর ফল দিয়া বানায় নাই, এইটা পচা আপেল দিয়া বানায় নাই, এটা পচা লেবু পচাইয়া বানায় নাই, পচা আপেল আর কমলা রস দিয়া বানায় নাই। আল্লাহ বলে বান্দা এটার নাম হলো শরাবাং তুহুরা। আরে এই মদ আমি আল্লাহ বানাইছি, এত দামি পৃথিবীর কোন মদের কোম্পানি কল্পনাও করতে পারবে না, এত স্বাদ, এত স্বাদ। তুমি যখন জান্নাতে ঢুকবা তোমার 70 জন হুর তোমার সামনে হাজির হয়ে যাবে, শরাবের পাত্র নিয়ে হাজির হয়ে যাবে, সুবহানাল্লাহ কন্যা, পানি নিয়ে হাজির হয়ে যাবে, দুধের গ্লাস, দুধের নট থেকে দুধের গ্লাস নিয়ে হাজির হয়ে যাবে, এরপরে আসাল মধুর গ্লাস নিয়ে হাজির হয়ে যাবে। এবার জান্নাতি মহিলারা যাদের স্বামী 70টা করে স্ত্রী পাইবে, আরে দুনিয়ায় বসে স্বামীর জন্য কত কষ্ট করেছে, কথা কন না, এরকম স্ত্রী আছে না নাই? স্বামীর দুঃখের দিনের সাথে বিপদের সাথী, আরে ওই স্ত্রী বলবে আল্লাহ আজকে আমার স্বামীর জন্য 70টা স্ত্রী তুমি বরাদ্দ করে রেখেছো, আর আমারে বুঝি তুমি কিছুই দিলা না। এই কথা যখন বলবে আল্লাহ ডাক দিয়া বলবে ও আমার বান্দি আমি আজকে তোরে বলি তোর স্বামী আজকে জান্নাতে চলে গেছে, তুই অনেক কার, তোর জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এবার যদি তুই চাও আমি আল্লাহ তোর স্বামীর ঘরে আজকে জান্নাতে তোরে ফিরাইয়া দেব। সুবহানাল্লাহ কন্যা। এবার স্বামীকে ডাক দিয়া বলবে আরে দুনিয়ায় বসে 30, 40, 50 বছর একসাথে কাটাইলা, আরে আজকে তো যুবক যুবতী হইয়া ঢুকলা, মরার সময় স্ত্রীর রাইখে আইছো কি অবস্থায়? কয় চামড়া ডিলা, চোখে দেখে না, পাওয়ারি চশমা, কথা কন ঠিক কিনা, চুল ফাঁক না, আল্লাহ এটারে সুন্দর কইরা আস্তর কইরা প্লাস্টিক সার্জারি, কথা কয় না,
আছে না নাই? আরে ৭০ বছরের নায়িকা ইন্ডিয়ান, এইটারে খাড়া করে ৩০ বছরের যুবতী, কথা কয় আছে না নাই? সব প্লাস্টিক সার্জারি, কথা কয় না রে? আরে আমি তো রফিকুল আফসের মতো কইতেই না, পারলেও কইতাম না, আর এক বিপদ। এত সুন্দর কইরা প্লাস্টিক সার্জারি কইরা দাঁড় করায়, আর যুবক খুদা জায়গা এটারে দেখা চোখের যে না কয় হারে কত সুন্দর, ওটা তোর দাদির বয়সী, কথা কয় না? ওটা দাদির তো দেখা যায় আরো 2 বছরের সিনিয়র, কথা কয় না আছে না নাই? এ বিশ্ব সুন্দরী না বিশ্ব পেতনি, জোরে কর, এটা বিশ্ব পেতনি। কিন্তু প্লাস্টিক সার্জারি করাইয়া আল্লাহ এবার তোমার ওই 70-80 বছরের ফালাইয়া রাখা স্ত্রী আল্লাহ এবার এটারে সুন্দর কইরা প্লাস্টিক সার্জারি জান্নাতের ভিতরে। আরে আল্লাহ বলবে আমার বান্দা বোঝানোর জন্য আরো এবার ফটো এডিটিং মোবাইলের সফটওয়্যার আছে না নাই? এ যুবক আছে না নাই? আরো সহজ এখন বোঝানোর জন্য। আরে ফটো এডিটিং এর মধ্যে আপনার 80 বছর হইলে চেহারা কেমন হবে আপনার এখন দেখাইয়া দেয়, আবার 20 বছর হইলে চেহারাটা কিরকম হইতে পারে দেখাইয়া দেয়, দাড়ি লাগাইলে দাড়ি নাই কিন্তু দাড়ি হইলে কিরকম দেখাইয়া দেয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ঠিক ওইভাবে চেহারাটা আগের মতো করে দিবে, শুধু আগের মতো না, জান্নাতের হুরের মতো আপনার স্ত্রীকে আল্লাহ সাজাইয়া আপনার সামনে দাঁড় করাইয়া দিবে। এবার বলবে ওই সামিরা খাতুন, রহিমা খাতুন, আর সে রহিমা খাতুন নাই, এবার সে প্রিন্সেস হইয়া সামনে দাঁড়াইবে। স্বামী আমার চিনছিলি? কয় চিনলাম না। কয় আমি তোমার স্ত্রী। কয় খোদার গজব, মিছা কথা, কে আমার স্ত্রী? হেয়া ছিল কালা, হেয়া ছিল বাট্টা দেড়াইত্যা, আজকে এত সুন্দর হইছে কেমনে, এত লম্বা হইছে কেমনে, কথা কন ঠিক কিনা? এবার আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা ভালো কইরা তাকায়া দেখ। আল্লাহ যখন তারে তাকানোর জন্য বলবে, স্ত্রীর চোখের দিকে এবার বান্দা তাকাইবে, তাকাইয়া পূর্বের রূপ যখন দেখবে, আরে দুনিয়ার সেই স্ত্রী দেখতে পাইতেছি, সুবহানাল্লাহ কন্যা। এবার বলবে তুমি কি তোমার স্ত্রীকে চাও? বলে আল্লাহ 70 জন দিছেন, আমার দুনিয়ার সঙ্গিনীও আজকে আপনার আমার দিছেন। আল্লাহ আপনি 70টা দিলেন, দুনিয়ার একটা 71, আমি এই 70টার পরে 71 নাম্বার স্ত্রীও চাই, মারহাবা কন্যা। যুবক দুনিয়ার স্ত্রীকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকবে, পর্দার অন্তরালের মা, গভীর মনোযোগ মা। কিন্তু যদি এমন হয়ে যায় তোমার স্ত্রী, তোমার জামাই, তোমার স্বামী যদি জান্নাতে ঢুকে, ও মা, কিন্তু তুমি যদি জান্নাতি না হও, তুমি যদি জাহান্নামী হও, তোমার স্থান জাহান্নাম, তুমি জান্নাতে তার জন্য তার সাথে ঢোকার পারমিশন নাই। কেন পারমিশন নাই? দুনিয়ায় বসে দেখবেন একজন গেস্টের সাথে একজন এলাও আছে না না, এরকম অনুষ্ঠান, যার হাতে কার্ড আছে শুধু ওই কার্ড দিয়ে সেই ঢুকতে পারবে, আর একজন নট এলাও, সে বাইরে দাঁড়াইয়া থাকে, কথা কন ঠিক কিনা? সে ঢুকতে পারবে না, ঢুকার কোনো পারমিশন নাই, যার ঢুকার পারমিশন আছে সেই ঢুকতে পারবে। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা আজকে তুমি ঢুকতে পারবে না, ও বান্দি তোমার ঢুকার কোনো সুযোগ নাই, কারণ তোমার স্বামী 70 জন স্ত্রী নিয়ে জান্নাতে থাকবে, তুমি জাহান্নামে হয়ে গেছো, যাও তুমি জাহান্নামে চলে যাও। এবার জাহান্নামের আযাব ভোগ করতে হবে। ও পর্দার অন্তরালের মা আমার, ও মা বোনেরা, পায়ে হাত দিয়া বলি, আর একটা সাবজেক্ট দিছিল পর্দা, আমি শুধু এক সংক্ষেপে একটু বলে দেই। পর্দা হলো নারীর ভূষণ, জোরে বলেন পর্দা কি? পর্দা আছে না গেছে? কথা কোন আছে না গেছে? পর্দা এখন নাই, পর্দা আছে রমজান হইলে রেস্টুরেন্টে হোটেলে পর্দার আয়াত নাজিল হয়, কথা কোন ঠিক কিনা? পর্দা এখন নাই, স্বামীর খিদমত এখন নাই। আরে মহিলারা এখন বাজার ঘাটে আছে না নাই? হ্যাঁ, পর্দা এখন বাজারে চেয়ারম্যান সাহেবও কয়, ও মা, ও যুবক আমার, বাবার আমার, তুমি যদি 70 বার বাইতুল্লাহ হজ করো, এরপরও নবী কয় দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। এবার 60 বছর ওয়াজ শুনছেন, একটা ভুল অনেকের মধ্যেই ভুল ওয়াজ আছে, হয়তো শুনছেন মনোযোগ দেন নাই, নয়তো জানার ভুল। বলে হুজুর কোনটা? অনেকে বলে দায়ুস বলতে মহিলাদেরকে বুঝায়, কথা কোন ঠিক কিনা? যারা বেপরদায় চলে, রাস্তাঘাটে চলে, নিজের রূপ সৌন্দর্য প্রকাশ করে বেড়ায়, আমরা তাদেরকে দায়ুস বুঝি, কথা কোন না? অনেকে দায়ুস বলতে তাদের বুঝে না, অনেকেই বুঝে,
কিন্তু আসলে দায়ুস কারা? নবীজি যে বলছেন আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আরে দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবী গো আপনার কাছে জানতে চাই নবী দায়ুস কারা, দায়ুস কারা? এবার নবী বললেন, সাহাবীরা দায়ুস হলো দুনিয়ার মধ্যে ওই সমস্ত স্বামী আরে যারা দুনিয়ার মধ্যে নিজের স্ত্রীকে পর্দায় রাখতো না, নাউজুবিল্লাহ কর, নিজের মেয়েকে পর্দায় রাখে নাই, নিজের স্ত্রী নিজের সামনে বাজারের ব্যাগ নিয়ে বাজারে চইলা গেছে, আরে নিজের স্ত্রী ঈদের দিন মার্কেট করতে ঘর থেকে বাইর হয়ে গেছে, তুমি স্বামী হয়ে একবারও জিজ্ঞেস করো নাই কই যাও, আরো পিছনে পিছনে ব্যাগ লইয়া যায়, কথা কন আছে না নাই? আরে ও আমার পর্দার অন্তরায় মা বোনেরা, আল্লাহর কসম খেয়ে বলি রে মা, তুমি যত ইবাদত করো, যত দান সদকা করো, তুমি যদি খানায় কাবার গিলাপ দইরাও কান্দো, আল্লাহর কসম খেয়ে বলি সব আমল তুমি করছো, শুধুমাত্র পর্দা ফরজ বিধান তুমি পালন করো না রে মা। আল্লাহর কসম, আমি আজিজুল হক সালেহীর কথা না, নবীর হাদিস সাক্ষী দেয়, কোরআনের অসংখ্য আয়াত প্রমাণ করে, জীবনে জান্নাতের সুগ্রাণ আল্লাহ তোমারে দিবে না, আযাব ভোগ করতেই হবে। তোমার এই চেহারা ফেস কাটিংটা শুধু তোমার স্বামীর জন্য, অন্য পর পুরুষের জন্য না। তোমার এই কণ্ঠটাও পর্দা, তোমার স্বামীকে শুধু শোনাইবা। তোমার এই রূপ যৌবন সমার শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য, কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও পর্দার অন্তরালের মা, গভীর মনোযোগ আজকে যুবকের আমার, ও বাবার আপনাদেরকে বলি, এক একটা মহিলা জাহান্নামী যারা হবে, নবী বলেন দায়ুস হইল তারা যারা স্ত্রীকে পর্দায় রাখে নাই, ওই স্বামী যত নেককার হয়, ও যদি খানায় কাবাও জিয়ারত করে তারপরও দায়ুস, নাউজুবিল্লাহ কন্না, খানায় কাবা জিয়ারত করলো সে কি দায়ুস? ও দায়ুস বলে কে দায়ুস? কয় দায়ুস হইল ওই ভাই যার বোন পর্দা করে না, দায়ুস হইল ওই স্বামী যার স্ত্রী পর্দা করে না, আরে দায়ুস হইল ওই বাবা যার মেয়েটা পর্দা করে না। ও বন্ধুরা আমার একটু গভীরে মনোযোগ দেন, দায়ুসের খাতার থেকে আজকে নাম লেখান, ঘরে যাই স্ত্রীকে ডাক দিয়া বুঝান, স্ত্রী যা হইছে তোমার আর পাত্রে নামার দরকার নাই, প্রয়োজনে 3 বেলার খানা 1 বেলা খায়া থাকমু, তারপরও জাহান্নামে যেতে চাই না। মনটাকে একটু নরম করেন, দিলের কানটা লাগাই একটু শুনেন, বাবা শেষ বেলায় শেষ কথা বলে যায়। আল্লাহর কসম, আমার বলার দায়িত্ব আমি বলি, স্ত্রীকে যদি পর্দায় না রাখেন জীবনে জান্নাত পাবেন না। পীর সাহেবের বউ পর্দায় থাকে, ইমাম সাহেবের বউ পর্দায় থাকে, হুজুরের বউ পর্দায় থাকে, কথা কন ঠিক কিনা? কি মনে করেন পীর সাহেবের বউ মনে হয় কালা? কথা কন, এ কথা কয় না গা? মনে করছেন যে কালা দেখে না মার্কারে আমাকে মতো লামায় না, কালা দেখে না আমগো মতো পিছনে হুন্ডাই লইয়া বাজারে যায় না, কথা কন ঠিক কিনা? আরে না না, কারণ আল্লাহর নবী বলেছেন দায়ুস জান্নাতে যাবে না, যত বড় পিশাব হোক, বউ যদি রাস্তায় মানুষে দেখে সে পিশাব জান্নাতে যাবে না, সে দায়ুস। রাসূলের হাদিস সাক্ষী দেয় সে দায়ুস, জোরে কান নাউজুবিল্লাহ। এই জন্য নবী বলেন, আরো স্পষ্ট কইরা দিছে, প্রত্যেকটা বেপর্দা মহিলার 4 জন কইরা জাহান্নামে নিবে, নাউজুবিল্লাহ কান্না। অসংখ্য পুরুষ যারা দেখবে তারা তো যাইবেই, কিন্তু নিজের আত্মীয়র ভিতরে 4 জন, জোরে বলেন কয়জন? 4 জন আত্মীয়র ভিতরে নিবে। ও বন্ধু গভীর মনোযোগ দেন বাবার আমার, 1 নম্বরে নিজের জন্মদাতা পিতাকে সে জাহান্নামে নিবে, নাউজুবিল্লাহ কন। যখন জাহান্নামে ঢুকবে বলবে আল্লাহ আমার আব্বাকে ডাক দেন, কয় বাবার নাম কি? কয় কুরবান আলী। কয় বাবাকে ডাক দেন, বাবারে ডাক দিছে, কয় আমার বাবাই জীবনে আমারে বোরকা পরার জন্য কয় নাই, আমি বললাম আমার বাবারে জিজ্ঞেস করেন, এ বান্দা এবার তুই বল তোর মেয়ে আমার ব্যাপারে, তোর ব্যাপারে কমপ্লেন দিছে, তুই কি কোনোদিন বোরকার জন্য বলো নাই? এবার মাথাটা নত কইরা দিবে, এরে কুরবান আলী তোর হজের আমল আছে, যাকাতের আমল আছে, 2 বার খানায় কাবা জিয়ারত করছো হাজী সাহেব, আরে বহু টাকা লক্ষ লক্ষ টাকা যাকাত দিছো, সব আমল আছে, কিন্তু আজকে তুই দায়ুস হয়ে গেলি, তোর মেয়ে তোর বিরুদ্ধে সাক্ষী দিছে, এবার তোর জান্নাত লক হয়ে গেছে, জান্নাত যেতে পারবি না। ও কুরবান আলী এবার মেয়েকে বলবে যাও তোমার বাবারে নিয়ে তুমি জাহান্নামে যাও, এবার বাবারে নিয়ে আমি রওনা হইবে। এরপরে বলবে আল্লাহ আমার আরেকটা কথা আছে, বলে কি? আমার বড় ভাই সেও আমার সাথে যেতে হবে, নাউজুবিল্লাহ কন্না। 60 জন, জোরে বলেন কয়জন? বলে ভাই আমারে কোনোদিন পর্দার জন্য বলে নাই, আমি বোন তার সামনে আমি উদ্ভট চলাফেরা করেছি, আমাকে পর্দার জন্য বলে নাই। এবার বোনের জন্য 12 ভাই জাহান্নামে যাবে। আরে এবার স্বামীকে ডাক দেওয়া হবে, আমার স্বামী কোথায়? ওই স্বামী আমাকে পর্দায় রাখে নাই, বরঞ্চ বহু অসভ্য স্বামী এরকম আছে যে মহিলাকে পর্দা করতে নিষেধ করে, এই কথা কয় না, আছে না?
এরকম নাফরমান আছে না নাই? নিজের স্ত্রী চায় পর্দায় থাকতে, কিন্তু ওই নাফরমান রাখে না, কতক্ষণ আছে না নাই? আহারে যুবক, ওদিন তুমি নিজে স্বামী ওদিন জাহান্নামে যাবে, বড় ভাই জাহান্নামে যাবে, আহারে বাবা জাহান্নামে যাবে। কয়জন হইছে জোরে কন, আরো জোরে কন, কয়জন? বড় ভাই যাবে, নিজের বাপ যাইবে, স্বামী যাইবে, বড় ভাই যাইবে। এবার ডাক দিয়া বলবে, ও আল্লাহ, আমার সন্তান বড় ছেলে। কোন ছেলে? আরে ও বড় ছেলে যদি মা এভাবে চলাফেরা করে, মায়ের পাওটা দইরা মাপ চাও, নাইলে তোমার কোনো আমল দিয়া তুমি জান্নাতে ঢুকতে পারবা না। যেহেতু নবী বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, এরপর পরিবার বাঁচাও, এই জন্য তুমি ধরা খাইয়া যাইবা। কথা বুঝেন না? এই জন্য তুমি ধরা খাইয়া যাইবা। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, এই 4 জন নিয়ে এবার তুমি জাহান্নামে যাও। বড় ভাই, কথা কন, বড় ভাই, নিজের স্বামী, নিজের বাবা, আর 4 নম্বরে হলো নিজের বড় ছেলে। হ্যাঁ, কথা কন না, কয়জন? আরে 4 জন। আল্লাহর কসম খেয়ে বলে, আপনি যত ইবাদত করেন, আপনাকে জাহান্নামে ওই পরিমাণ শাস্তি ভোগ করতে হবে তার জন্য। কথা কন না? আপনি নিজে খুন করেন নাই, কিন্তু সাথে ছিলেন, তার শাস্তি হয় কি হয় না? কথা কন না? যে নিজে ছুরি মারছে তার হয় ফাঁসি, আর আপনি সাথে ছিলেন 11 জন, আপনার কারো 10 বছর, কারো 15 বছর, কারো 20 বছর, কারো 30 বছর রায় দেয় কি দেয় না? এজন্য আপনার কোনো দোষ নাই, কিন্তু দোষ হইল এইটা, আপনি পর্দার জন্য তার আদেশ দেন নাই। আপনি চোখ বুঝা তসবির দানা নিয়ে মসজিদে, আর আপনার মাইয়ায় রাত বাজে 9টা, এখনো আপনার মেয়ে ঘরে নাই। কথা কন ঠিক কিনা? ওরে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম, আরো জোরে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে। ওরে শোনো নারী হাদিসের বাণী, ওরে পর্দা হলো ফরজ নবীজির বাণী। কথা কন ঠিক কিনা? ওরে শোনো নারী হাদিসের বাণী, ওরে পর্দা ফরজ আল্লাহর বাণী। আরে পর্দা না করিলে জান্নাত পাবে না রে, আরে পর্দা না করিলে জান্নাত পাবে না রে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, জোরে সাবধানে থাকি। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে। আরে সাফায়াত করবে না নবী দায়ুস হইলে, সাফায়াত করবে না নবী। নবী যে ডাক দিয়া জিব্রাইলকে বলে, ওই মুহূর্তে জিব্রাইল হাজির। ডাক দিয়া বলে, জিব্রাইল, এত বিকট শব্দ আমি রাসূল তো কোনোদিন শুনি নাই, কিসের এই শব্দটা? বলে, হুজুর, এই শব্দটা হলো জাহান্নামে আল্লাহ একটা পাথর নিক্ষেপ করছিল। 7000 বছর আগে জাহান্নামে আল্লাহ একটা পাথর উপর থেকে নিক্ষেপ করছে। এই 7000 বছর পরে এই পাথরটা জাহান্নামের তলদেশে যায় ঠেকছে। এত লম্বা সময় নিয়ে পাথরটা জাহান্নামের তলদেশে পড়ছে। রাসূল এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন, বলে, সাহাবীরা আমার, এত বড় কঠিন। আরে আল্লাহ রব্বুল আলামিন এই জাহান্নামের আগুনটা যখন জ্বালায়, এই আগুনটা জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর জ্বালাইছে। কত বছর? 1000 বছর জ্বালাইয়া নীল বর্ণের আগুন হয়েছে সাদা, আর 1000 বছর জ্বালাইয়া এই সাদা আগুন হয়ে গেছে কালো। এই কালো আগুন এখনো পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলে। যারা বিশ্বাস করে না, অবিশ্বাসীকে দেখানোর জন্য পৃথিবীতে অনেক জায়গায় দেখেন, নিউ ইয়র্কের ভিতরে আগ্নেয়গিরি অনেক সময় জ্বলে লিবে না। আরে কিলোমিটার মিটার পুরে এক একটা শহর আঙ্গার হয়ে যায়। মাইকিং করে আমেরিকার মতো দেশে কয়, শহর ছেড়ে দাও, শহর ছেড়ে দাও, শহর ছেড়ে দাও। কে আগুন জ্বালায়, কে আগুন জ্বালায়? সমস্ত ফায়ার সার্ভিস, ফায়ার ফাইটার উপর থেকে হেলিকপ্টারে পানি দেয়, তারপরও নিবে না। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলে, আমার এই আগুন
ঘুটঘুটে অন্ধকার, এমন কঠিন আগুন, এই জাহান্নামের আগুন এমন ভয়াবহ আগুন, কারো যদি হাতে লাগে কলিজা পর্যন্ত পুড়ে যাবে। কারো যদি হাতের মধ্যে এই আগুনকে স্পর্শ করে কলিজা পর্যন্ত পুড়ে সারকার হয়ে যাবে। দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি তাপ হইল জাহান্নামের আগুন। কত গুণ? কত গুণ? সহ্যর ক্ষমতা আছে? যেরকম সহ্যর ক্ষমতা আছে নাই। আল্লাহ, আমরা আজকে জাহান্নামের ওয়াজ শুনি নাই, কিন্তু জান্নাতের ওয়াজ শুনছি। আল্লাহ তুমি জান্নাত দিও। আমিন কয় না যারা, আল্লাহ জানি না তাকে মনের ইচ্ছাটা কি। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ যদি হায়াতে বাঁচায়, আল্লাহ যদি, কথা কর না, যদি আল্লাহ বাঁচায় আর মাহফিল যদি হয়, জাহান্নামের আলোচনা আমরা পরে শুনব। কথা কয় না, এটা আকর্ষণ, এটা কি? হ্যাঁ, আচ্ছা মাহফিলটা আগামী বছর থেকে বন্ধ হয়ে যাবে। একটা মানুষের কথা কয় না, সবাই খুশি ঈদের মতো। এই কারা কারা খুশি মাহফিল বন্ধ হইবে? আতুডা নারায়ে তাকবীর। ওই অনেকে জাগাইছে মার হবা, মাহফিল আগামীতে চান, আতুডান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হ্যাঁ, আজকে পালাখাল আমরা আর কি খুশি, আমাদের থেকে বেশি খুশি কবরবাসীরা। সুবহানাল্লাহ কন্যা, আমাদের চাইতে বেশি খুশি কারা? কবরবাসীরা। আজকে চিন্তাও করতে পারবেন না। হ্যাঁ, বুঝবেন ওই দিন যেদিন আপনি ওই জায়গায় থাকবেন, আপনার সন্তানটা দাঁড়াবার সময় পাইবে না, সেদিন চিৎকার করে করে কাঁদবেন। আজকে মাইক যতক্ষণ চলে আযাব বন্ধ, এই এলাকায় আযাব বন্ধ। আজকে কবরের যতক্ষণ মাইকের আওয়াজ চলতেছে, কোরআনের তেলাওয়াত চলতেছে, অতক্ষণ কবরে আযাব বন্ধ। তারা শুধু বলতেছে আল্লাহ আরেকটু সময়, আরেকটু সময়, আরেকটু সময়। মানুষ হইয়া বুঝি নাই, কথা কর, মানুষ হইয়া। তাইলে মাহফিল হইবে কারা কারা চাই? সবাই চাই। নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ। যেখানে চেয়ারম্যান সাহেব জোর গলায় কইছে, কথা কর না। এই কবরবাসীদের উদ্যোগে, কবরবাসীর জন্য আমরা একদিন যদি দোয়া করতে না পারি, আমাদের পোলাপান ভবিষ্যৎ প্রজন্মরা শিখবে দেখে যে না বাবাই করে গেছে, আমরা বাবার জন্য মাহফিলটা করি। কথা কর না, এটা দেখবে না, শিখবে না। আমাদের চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ যেহেতু বলছে এই মাহফিলটা সামনের বছর হইবে, এই মাহফিলটা ওনারা বাইরে তেমন কালেকশন করে না। চেয়ারম্যান সাহেব ওনারা ঘরোয়াভাবে এই কয়েকবারই সবাই নির্দিষ্ট কিছু লোক মিল্লা এই প্রোগ্রামটা সাজায়। এখন বাহিরে আউট তেমন পথ কালেকশন, হাঁটা কালেকশন, ঢালাওভাবে কোনো কালেকশন তেমন হয় না আলহামদুলিল্লাহ। তারপর আপনাদেরকে বলি, এই মাহফিলে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করতে রাজি আছেন তো? ইনশাল্লাহ আরো যেরকম সবাই রাজি আছেন। এবং প্রতি বছর এই মাহফিলটা হবে। আমার যদি আল্লাহ আমার হায়াতে বাঁচায় রাখে, হায়াতের কোনো গ্যারান্টি নাই। দেখেন না, গত 3 দিন আগে বক্তা ওয়াজ করতে উঠে শুরু করছে, এর ভিতরে স্টাফ করে মারা গেছে। ওয়াজের স্টেজে বক্তা মারা গেছে। আর কি দেখবেন, আল্লাহ আর কি দেখাইবে? আমি যেখান থেকে নামে বাসায় যাবো, কোনো গ্যারান্টি আছে? নাই। কিসের দুনিয়ার বাহাদুরি, কিসের ক্ষমতা? মানুষ এত দুর্বল যে মশার লাগে পারে না একটা মশুরি টানাইয়া, এরপরে মশা মারতে আধা ঘন্টা সময় যায় ঘুম যায়। কথা কয় না, এই মন্ত্রী মানে না মশায়, মন্ত্রী মানে না। কথা কন না, মন্ত্রী সাহেবরে কানা এই কানের ভিতরে যায়, এই কানের ভিতরে এনে সুপার দেয়, এই কানে যায়, পর্দা ফাড়ায়, মশা মরে না। কথা কয় না, তো কি কর আপনার? কিসের বাবা? কোনো শক্তি কাজে আসবে না বাবা। যুবকেরা পায়ে হাত দিয়া বলি, বড় কঠিন জায়গা জাহান্নাম। জান্নাতের নাজ নিয়ামত লোভে হইয়া হইল ইবাদত করুন। কথা কন না, 5 ওয়াক্ত নামাজ, জোরে কন কয় ওয়াক্ত নামাজ? মসজিদে 5 ওয়াক্ত নামাজ রাজি আছি তো ইনশাল্লাহ? অনেকে কয় সব কন এতক্ষণ ভালোই কইছিলেন, এটি এবার কি শুরু করছেন নতুন কইরা? কথা কন না, এই পুরান কথা আর কইেন না। হাত ধরি, পায়ে ধরি বাবা, পায়ে ধরি। হ্যাঁ, আমাদের দক্ষিণ পাড়া একটা সংগঠন আছে। আরে বিষয় তো একটা, আমি আবার 2 বিষয় দিলে বাইরে আলোচনা করি না। এখন হইলো যে যেহেতু প্রধান বক্তা শেষে আমারে দিছে, অনেকগুলো বিষয়ে কথা বলা দরকার। মাদক খাইলে জান্নাতে যাওয়া যাবে অনেক সহজে। কথা কয় না? হ্যাঁ, জান্নাতে মদ গাজা আছে না? কথা কয় না? মদের রচনা করছি। হ্যাঁ, এই যে মারাবা কর না, মাশাল্লাহ কন। চেয়ারম্যান সাহেব ধরছে সরাবাম তহুরা, এটা হলো পবিত্র মদ। সুবহানাল্লাহ কন না। আর এই বাংলা মদ খাইয়া যদি মুখ নষ্ট করেন, এটা খাইলে পচা গন্ধ, উন্দুর পচা গন্ধ। কথা কন না, ঠিক কিনা? এর থেকে উন্দুরের পচা গন্ধ বালা এই মদের থেকে।
এজন্য মদ গাঁজা মুক্ত আমরা সমাজ চাই কি চাই না? আরো জোরে কান চাই কি চাই না? প্রত্যেকটা মানুষ যদি সচেতন হয়, আমার চেয়ারম্যান সাহেব এখানে আছে আলহামদুলিল্লাহ, সমাজের নেতা, কথা কন না, আমরা যদি প্রত্যেকটা মানুষ সচেতন হই, আমার ছেলেটা আমার ভাইটা কোথায় যায়, কি করে না করে, কি খায় না খায়, যুবক পাও বেড়ে বলি এই ছাতা পাতা লতা পাতা এডি খাইয়া পড়ার নষ্ট করিস না, এক গ্লাস দুধ খায়, কথা কয় না, এক গ্লাস দুধ একটা হাঁসের ডিম এডি পচা দোসা খাইয়া জিনিস কি খায়, এডি কথা কন না, এডি খাইয়া